কি হইল গো, সে আমারে খোদা বলে মানবে না, আমি তো এটা বরদাস্ত করতে পারবো না। আরে জল্লাদকে ডাকা হলো, এই জল্লাদ, এই মুহূর্তে আমার প্রাণের বিবির ডাকা হলো, এই মুহূর্তে আসিয়ারে হাজির করা হবে। আসিয়ারে ডেকে ডেকে বল, আরে প্রাণের বিবি, আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসি, তোমার সবচেয়ে বেশি মহব্বত করি। এই মুহূর্তে কিন্তু তুমি আমাকে বলে দাও, তুমি কি আমারই খোদা বলে মানো কি মানো না? আরে ভাই, আসিয়া ডাক দিয়ে বলেন, না, আমি তোমার খোদা বলে মানি না গো, তোমারে আমি স্বামী বলে মানি, স্বামী বলে মানি, কিন্তু তোমারে আমি খোদা বলে মানতে পারি না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আসিয়ার ডাক দিয়ে বলেন, আসিয়া, এই মুহূর্তে তোমার শাস্তি প্রদান করা হবে গো, তোমারে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, তোমারে আমি সবচেয়ে বেশি ভালো মহব্বত করি। এই গোটা পৃথিবীর মানুষের মধ্য থেকে, এই আমার রাজমহল থেকে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা তুমি, এই জন্য আমি তোমারে বিবাহ করলাম। আজকে তুমি মুসার কালিমা পড়বা, আমারে সবাই খোদা বলে মানে, তুমি কি আমারে খোদা বলে মানবা নাকি? কিন্তু আসিয়া বলেন, না না, আমি ঈমান থেকে এদিক সেদিক হব না। সুবহানাল্লাহ। আরে জল্লাদ এই মুহূর্তে আসিয়ার হাত পাগুলো বেঁধে ফেলো গো, আসিয়ার হাতগুলো বেঁধে ফেললো, পাগুলো বেঁধে ফেললো। এবার জল্লাদকে ডাকা হলো, রে জল্লাদ, এই মুহূর্তে তার হাতের মধ্যে ফেরেক ঢুকায়া দেওয়া হোক। হাই, জল্লাদ তার হাতের মধ্যে ফেরেক ঢুকা দিল, কিন্তু আসিয়ার পায়ের মধ্যে ফেরেক ঢুকা দিল গো, কিন্তু একটা মুহূর্তের জন্য আসিয়া তার জবান থেকে কালিমা ছাড়তে রাজি নয়। আয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله मेरे दिल तलब रखा है मेरे जलने रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल औला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह ला इलाहा ला इलाहा मुस्लिम फिक्री उक़बा कर पिछले शब में उठा कर पेश मौला सिजदा कर कहूँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হীরাপুর উত্তরপাড়া যুবকেন্দ্র উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরতে উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরাম, পর্দার আড়াল অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়া যে আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই গভীর রাত্রিতে আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাজিরিন, এই কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? এই কোরআনের মাহফিলে আসলে আল্লাহ পাক খুশি হবেন কি হবেন না? কোরআনের মাহফিল থেকে দূরে সরে গেলে কে খুশি হবেন? শয়তানকে কে রাগানা খুশি করতেন রাজি আছে? কেউ আছেন? শয়তানকে কি খুশি করবেন? আল্লাহ তাআলাকে কে রাজি খুশি করবেন? একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীর হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। যথা সময়ে প্রধান বক্তা আগমন করবে, স্টেজে উঠবে ইনশাআল্লাহ। এর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সম্মুখে কথা বলবো। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সরাসরি আমি আয়াতের ভিতরে ঢুকে যাই। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, এই কথা বলার পর সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকবে। কে থাকবে? যারা অটল থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আসুন, এই যে অটল থাকতে হবে, এই অটল থাকতেই আমরা সকলেই অটল তো আছি, সকলেই আমরা বলি, জবানে জবানে বলি যে আমরা অটল আছি, ইমানের উপরে অটল আছি, আমরা এই কথা বলি, ঠিক কিনা বলেন? কিন্তু অটল থাকা এত সহজ না। অটল থাকতে হলেই
তুমি অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। নাস্তিক মুরতাদগুলো তোমাকে চতুর্দিক থেকে আক্রমণ করবে। চতুর্দিক থেকে যখন তোমাকে আক্রমণ করবে, তোমাকে যেইভাবে হোক তোমাকে ইমানের উপরে অটল যে ছিল এই অটল থেকে তোমাকে অন্য লাইনে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য তোমার পিছনে একদল লোক লাগানো রয়েছে, এক বাহিনী তোমার পিছনে লেগে আছে। প্রথমত আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার জন্য বাধা প্রদান করবে তিনটা জিনিস। কয়টা? ইমানের উপরেই থাকার জন্য যে আমরা অটল থাকবো, এই অটল থাকতে দিবে না তিনটা জিনিস। কোন কোন তিনটা জিনিস? প্রথম নম্বর হলো নফস। নফস আপনাকে ইমানের উপরে অটল থাকার জন্য প্রথমত বাধা প্রদান করবে। আপনাকে চতুর্মুখী হয়ে নফস আপনাকে বাধা প্রদান করবে। যেমন ভাবে আজকে এই কোরআনের মাহফিলে যারা চলে আসছেন, আপনাদের এই মুহূর্তে নফস আপনাদেরকে ধোঁকা দিতে পারে না। অনেকেই ধোঁকায় ফেলে দিয়েছে, বিভিন্ন সমস্যা দেখা তাদেরকে কোরআনের মাহফিলে আসার বাধা প্রদান করে দিয়েছে। আপনি আর আমি যে ঈমানওয়ালা, এর চেয়ে বড় ঈমানওয়ালাদেরকে শয়তান নফস ধোঁকায় ফেলে দিয়েছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উনি একজন পয়গম্বর ছিলেন, জানেন কিনা, শুনছেন কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় মহব্বত করত, ঠিক কিনা বলেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও নফসের ধোঁকা থেকে বাঁচতে পারে নাই। প্রথমত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তাকে তার প্রেমে আবদ্ধ করে একটা দুইটা নয় 60টা রুম অতিক্রম করে তিনি আন্দর মহলে ইউসুফ পয়গম্বরের পর্যন্ত নিয়ে আসছে। এমন একটা স্থানে নিয়ে আসছে জুলাইখা, এমন একটা স্থানে ইউসুফ পয়গম্বরকে আগমন করছে যেখানে চতুর্দিক দিয়ে গ্লাস ফিট করানো। কি ফিট করানো? চতুর্দিক দিয়ে গ্লাস ফিট করানো। গ্লাস কেন ফিট করানো? এমন রুমে কেন নিল? কারণ জুলাইখা খুব ভালো করে জানে ইউসুফ সাধারণ মানুষ নয়। ইউসুফকে ধোঁকায় ফেলায় বহুত কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখানে এসেও সেই যে আমাকে আক্রমণ করবে বা আমার সাথে সেই আমার সাথে আনন্দ ফুর্তি করবে, এখনো তার এমন মন মানসিকতা তৈরি হয় নাই। এই জন্য এমন একটা রুমের মধ্যে তাকে নেওয়া হয়েছে যেই রুমটার চতুর্দিক দিয়ে গ্লাস ফিট করানো। কারণ হলো যেই দিকে ইউসুফ তাকাবে, আমার দিকে না তাকাক, এই দিকে তাকাবে, ওই দিকে তাকাবে, যেই দিকে তাকাবে আমাকে দেখতে পাবে। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারা দেখা যায় কিনা? এই জন্য চতুর্দিক দিয়ে ইউসুফ পয়গম্বর যেন তার দিকে তাকায়, জুলাইখা এমন সিস্টেম করে দিয়েছে। কিন্তু উনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলা উনাকে হেফাজত করেছেন। কেমন ভাবে হেফাজত করেছেন? উনি এই মহলের ভিতরে ঢোকার পরেই উনার বাবার ছবি আল্লাহ তাআলা কুদরতি ভাবে উনার সামনে তুলে ধরেছেন। যদি বাবার সামনে বসে থাকে আপনি কি গুনাহ করবেন, জিনা করবেন, অন্যায় করবেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে একটা মূর্তি, এই মূর্তিটারে এরকম ভাবে কাপড় দিয়ে ডাকতেছে। জুলাইখা মূর্তিকে ডাকার পরে ইউসুফ পয়গম্বর বলতেছে, জুলাইখা তুমি এই মূর্তিকে কেন এরকম ভাবে ডাকতেছো? কারণটা কি? কারণটা হলো উনি তো আমাদের খোদা, এই জন্য তাকে ডাকতেছি যেন এই খোদা আমাদের এই অবস্থা না দেখে। আমরা তো এখন আনন্দ উল্লাস করবো, এই জন্য তাকে আমরা ঘুরে ফেলি। যা বলুন, মূর্তি ওইটা কি খোদা নাকি হুদা? এই কথা বলার পরে বলে আমাদের খোদা দেখে ফেললে শরম, এই জন্য তাকে ডেকে ফেললে। আরে ভাই, ইউসুফ পয়গম্বর জুলাইখানে ডাক দিয়ে বললে, জুলাইখা, আরে জুলাইখা, তোমার খোদা এমন একজন খোদা যেই খোদা কাপড় দিয়ে মূর্তি ডাকার কারণে
আরে মূর্তি কাপড় দিয়ে যদি মূর্তিটা ঢাকা হয়, এই কাপড়ের ভিতর দিকে মূর্তিটা তোমারে দেখতে পাবে না, আমারে দেখতে পাবে না। আরে জুলাইখা, আমি এমন একজন পয়গম্বর, আমি এমন একজন মালিকের উপরে ঈমান এনেছি, যেই মালিক শুধু এই কাপড় দিয়ে ঢাকা নয়। আরে আমার মালিক সমুদ্র রতন দেশে যদি আরে একটা পাথরের ভিতরে ঢুকে যাও গো, পাথরের ভিতরে ঢোকার পরেও যদি সেই পাথরের ভিতরে ঢুকে যদি তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আরে আমার মালিক এমন মালিক, এই পাথরের ভিতরে ঢোকার পরেও আমার মালিক সেই পাথরের ভিতর পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। আরে জুলাইখা, তোমাকে আমি বলে দেই, আমি তোমার সাথে এমন গুনার মধ্যে লিপ্ত হতে পারবো না, এমন গুনাহ আমি করতে পারবো না। আরে এই বলে পয়গম্বর জুলাইখার রুম থেকে দূর মেরে দিল। আল্লাহ তাআলা সেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, এই পয়গম্বর ওই নফসের দুকায় পড়ে গিয়েছিল গো, কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরকে হেফাজত করেছেন। আরে ভাই, তুমি ওই ঈমানের উপরে অটল থাকতে যাইবা গো, ঈমানের উপরে যখন অটল থাকতে যাইবা, আরে ভাই তোমারে সর্বপ্রথম নফস তোমারে ধোঁকা দিবে গো, নফস তোমারে ধোঁকা দিবে। কেমন ভাবে ধোঁকা দিবে, কেমন ভাবে ধোঁকা দিবে? আরে নফস ডেকে বলবেন, আব্দুল কুদ্দুস, এই মুহূর্তে তুমি কোরআনের মাহফিলে চলে যাইবা গো, কিন্তু তুমি যখন কোরআনের মাহফিলে যখন চলে যাইবা, আরে সেখানে কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ যখন তোমার অন্তরে লাগবে গো, কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে তোমার অন্তর পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য তুমি যে গুনাহ করো, তুমি যে চুরি করো, তুমি যে বিভিন্ন রূপের গুনার মধ্যে লিপ্ত, মাহফিলে যাওয়ার পরে তোমার অন্তর যদি পরিবর্তন হয়ে যায় রে, তাহলে তুমিও তো আর গুনার মধ্যে লিপ্ত হতে পারবা না। আরে 5 ওয়াক্তের নামাজ তোমার পড়তে হবে গো, ফজর বেলা তুমি নামাজ পড়তে হবে। এই শীতের মৌসুমে তুমি যখন ফজরের নামাজ পড়বা, এত ঠান্ডা পানি দিয়ে তোমার ওযু করতে হবে গো। আরে নফস তোমার এমন ভাবে ধোঁকা দিবে গো। প্রথম নম্বর হলো নফস তোমার, প্রথম নম্বর ঈমানের উপরে অটল থাকতে দিবে না। প্রথম নম্বর নফস তোমারই বাধা প্রদান করবে, ঠিক না? আরে ভাই, এই জন্য কোরআনের মাহফিল তো অনেক যুবক, অনেক বৃদ্ধ লোক তারা বাড়িতে বসে রইলেন, নফস তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। কিন্তু আজকে যারা কোরআনের মাহফিলে চলে আসছেন, আপনাদেরকে নফস ধোঁকা দিতে পারে নাই, ঠিক না? আরে ভাই, দ্বিতীয় নম্বর আপনার, দ্বিতীয় নম্বর বাধা প্রদান করবে গো। দ্বিতীয় নম্বর আপনার বাধা প্রদান করবে হলো শয়তান। কারণ শয়তান এমন,
শয়তান মালিকের দরবারে ডেকে ডেকে বলেন, আরে মালিক, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ গো, আমিও দেখব আদমের সন্তানগুলো কেমন ভাবে জান্নাতে ঢুকে, কেমন ভাবে জান্নাতে ঢুকে আমিও দেখব। আরে ভাই, শয়তান বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আরে ভাই, এই শয়তান বলেন, মালিক, আমি আদমের সন্তানগুলোকে ডানে দিক দিয়ে আমি তাদেরকে ধোঁকা দিব, আমি বাম দিক দিয়ে আদমের সন্তানগুলোকে ধোঁকা দিব, চতুর্দিক দিয়ে আমি আদমের সন্তান কেমন ভাবে জান্নাতে যাই গো আমি শয়তান দেখে নিব। শয়তান এই বলে চতুর্দিক দিয়ে আদমের সন্তানগুলোকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, শয়তান ডানে বামে চতুর্দিক দিয়ে কথা বললেও গো, কিন্তু উপরের কথা তুমি বলতে বলে গিয়েছো। আরে উপরের কথা তুমি বলো নাই গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দাগুলো যখন তোমার দোকান পরে যখন গুনাহ করে ফেলবে, আরে গুনার মধ্যে লিপ্ত হবে গো, আমার বান্দাগুলো যখন উপরের দিকে তাকাইয়া তাকাইয়া আমার রহমতের আশায় যদি বান্দাগুলো কোরআনের মাহফিলে এসে যখন আরে আমি মালিকের দরবারে যদি ডাক দিয়ে বলেন, মালিক আমি আর গুনাহ করব না গো, বান্দাগুলো যখন কোরআনের মাহফিলে এসে অথবা কোন জায়গার মধ্যে যখন নেক আমল করে করে যখন মালিকের দরবারে উপরের দিকে হাতটা তুলে যখন আমি মালিকরে ডাক দিবে, মালিকরে ডাক দিতে দেরি হবে, আমি মালিক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ তাআলা বান্দাগুলো রে মাফ করে দিবে গো। শয়তান মালিকের দরবারে কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছিল, মালিকের দরবারে ওয়াদাবদ্ধ হয়েছে বিভিন্ন রূপে আপনারে আমারে ধোঁকা দিবে, কিন্তু আপনাকে ঈমানের উপরে অটল থাকতে দিবে না, ঠিক কিনা বলেন? আরে ভাই, নবীর দরবারে শয়তান আগমন করলেন, নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহর পয়গম্বরের সম্মুখে যখন শয়তান হাজির হয়ে গেল, আরে শয়তান নবীর সম্মুখে চিৎকার করে করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে শয়তান, কেন তুমি এমন ভাবে কান্দো, কারণটা কি? আরে শয়তান ডাক দিয়ে বলেন, নবী গো, আমি এত কষ্ট করে আমি আপনার উম্মতগুলোকে ধোঁকা দেই, আমি তাদেরকে গুনার মধ্যে লিপ্ত করাই, কিন্তু এত গুনার মধ্যে লিপ্ত হওয়ার পরেও আপনার উম্মতগুলো যখন মালিকের দরবারে যখন চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে তওবা করতে দেরি হয়, আমার মালিক তার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ।
আরে ভাই আল্লাহর পয়গম্বর আনন্দিত হয়ে গেল গো। শয়তান ডাক দিয়ে বলে নবী গো, আনন্দ হওয়ার কোনো কারণ নাই গো, কারণ আমিও শয়তান, আমিও আপনাকে বলে দিলাম আমিও সিস্টেম পাল্টে ফেলবো। আমি তো প্রতিদিন তাদেরকে সরাসরি বিভিন্নভাবে তাদেরকে ধোঁকা দিয়েছি, কিন্তু আবার তাদেরকে আমি এমন ভাবে ধোঁকা দেব, আরে রূপ পাল্টে ফেলবে। শয়তান কেমন ভাবে? আল্লাহ তাআলার পয়গম্বর দরবারে শয়তান বলে নবী গো, উম্মত গুলো কিনে আপনার আনন্দিত হওয়ার কোনো কারণ নাই, কারণ নাই, কারণ আমিও গুনার সিস্টেম পাল্টে ফেলবো, আমিও বান্দাগুলাকে গুনার মধ্যে লিপ্ত করাইব। আরে ভাই কেমন ভাবে সিস্টেম পাল্টাইছে একটু টাকা দেখেন গো। তার চেহারার মধ্যে দাড়ি রয়েছে, শরীরের মধ্যে পাঞ্জাবি পরা, দোকানের মধ্যে ফলের ব্যবসা করে, দেখতে দেখা যায় খুব ভালো মানুষ, কিন্তু যখন ফলগুলো যখন আসে, যদি এই ফলগুলো বেশি পাকা না হয় তাহলে এইগুলার মধ্যে ফরমালিন দেয় কি দেয় না? আওয়াজ করে বলেন ফরমালিন দেয় কি না? তাহলে এই কাজটা কি শয়তান করছে নাকি? শয়তান তার রূপ পাল্টে ফেলছে, এই জন্য মানুষ রূপে ঈমানওয়ালারা কিন্তু এই সিস্টেম চালু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আরে ভাই দেখতে দেখা যায় খাঁটি মধু, কিন্তু সিনার সিঁড়ি কেমন আসেনি। এই যে একটা দোকা দিল, আরে এই দোকানটা কে দিল? মুসলমান দিল কি দিল না? তাহলে শয়তান কিন্তু সিস্টেম পাল্টে পাল্টে উম্মত গুলোকে গুনার মধ্যে লিপ্ত করাইয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? আরে ভাই দ্বিতীয় নম্বর কারণ তোমার গুনার মধ্যে লিপ্ত করাইবে গো। দ্বিতীয় নম্বর শয়তান তোমাকে ঈমানের উপরে অটল থাকতে দিবে না। তৃতীয় নম্বর ঈমানের উপরে অটল থাকতে তোমার বাধা প্রদান করবে। তৃতীয় নম্বর কারণ হলো তোমারে বাধা প্রদান করবে তোমার বন্ধু বান্ধব, তোমার প্রাণের বিবি। এমন বিবি আছে কিনা বলেন? আরে এমন বিবিও তো রয়েছে রে মা, যে বিবিগণ নামাজ পড়ে না গো, আরে নামাজ পড়ে না কিন্তু স্বামী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে। অনেক সময় স্বামী যে নামাজ পড়ে বিবি কিন্তু দেখতে যায় না, এমন বিবি আসেনি? আছে কিনা ভাই? তাহলে আপনার বিবি যদি খারাপ হয়, বেনামাজি হয়, বেনামাজি হয় গো, তাহলে কিন্তু আপনি যদি নামাজি ওয়ালা হন, আপনারে নামাজ পড়তে বাধা প্রদান করবে, ঠিক কিনা বলেন? আরে বন্ধু যদি খারাপ হয়, এই তোমার বন্ধু সাথে তুমি চললা গো, কিছুক্ষণ যাওয়ার পরে তুমি তাকায় তাকায় দেখো মসজিদের মাইকে আজান চলে আসছে, আল্লাহু আকবারের আজান চলে আসছে। আরে ভাই বন্ধু তুমি যদি নামাজ পড়ো গো, বন্ধু তোমারে বাধা প্রদান করবে। বেনামাজি বন্ধু তোমারে বলবে বন্ধু এই মুহূর্তে নামাজে যাওয়ার দরকার নাই, কিছুক্ষণ পরে একা একা বইরা বেলায়। এমন বন্ধু আছে কিনা? আছে কিনা জোরে বলেন? তাহলে তোমার বন্ধু বান্ধব যদি খারাপ হই গো, তাহলে তোমারে নেক আমল করতে বাধা প্রদান করবে, নেক আমল করতে তোমারে বাধা প্রদান করবে। বিবি যদি খারাপ হয়, আরে তোমারে নামাজ পড়ার জন্য বাধা প্রদান করবে। স্বামী যদি খারাপ হয়, তাহলে বিবিরে সে বাধা প্রদান করবে, ঠিক কিনা বলেন? আরে ভাই তিনটা কারণ তোমারে সর্বপ্রথম
ইমানের উপরে অটল থাকতে দিবে না গো। এই জন্য বলতেছিলাম, আমরা জবানে বলি আমাদের রব একমাত্র আল্লাহ, কিন্তু আমাদের কাজকর্মে আমরা সেইটা বুঝাই নাই, ঠিক কিনা বলেন? আরে ভাই, তোমার এমন ইমানের উপরে অটল থাকতে হবে গো। ইমানের উপরে অটল থাকতে গেলে বিভিন্ন ভাবে তোমার বাধা প্রদান করবে গো, বিভিন্ন ভাবে তোমার বাধা প্রদান করবে। নাস্তিক মুরতাদগুলো বিভিন্ন ভাবে কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? বিভিন্ন ভাবে উলামায়ে কেরামকে গালি দিবে, ঠিক কিনা বলেন? বিভিন্ন রূপ ধারণ করে করে ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন রূপ ধারণ করবে। ওই সময় ঈমানকে টিকে রাখার জন্য, ঈমানের উপরে অটল থাকার জন্য তুমি যদি ত্যাগ স্বীকার করতে পারো, আর দুনিয়ার সকল অন্যায় কাজকে যদি দূরে সরাইয়া ওই দিন যদি মালিকের কথার উপরে অটল থাকো গো, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আরে ভাই, তাহলে ঈমানের উপরে অটল থাকতে হবে গো। ঈমানের উপরে অটল থাকতে তোমারই বিভিন্ন রূপ ধারণ করবে, কিন্তু তুমি যদি ঈমান থেকে নাড়াচাড়া করো, বিভিন্ন রূপ ধারণ করো। এরা যুবক ভাই, ও মুরব্বী বাবা গো, দিলের কান লাগায় শুনতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে। আরে ভাই, বাগদাদের একজন বুজুর্গ সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বুজুর্গ ছিল। ওই সিররে সাকতি রহমাতুল্লাহি আলাইহি মরুভূমির দিকে হাঁটতে আরম্ভ করে দিল রে। কিছুক্ষণ যাওয়ার পরে সে একটা গাছের নিচে সে ঘুমিয়ে পড়ল। আরে ভাই, গাছের নিচে যখন কারণ কাটিং ভালো, আরে লম্বাও ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে, একমার একজি। এই কথাও যদি বলে, এতগুলা গুণ যদি বলা হয়, যদি শেষ মুহূর্তে বলা হয় একটা গুণ খারাপ, মেয়েটার একটা দোষ রয়েছে, যদি এই দোষটা বর্ণনা করা হয় এমন ভাবে, ওই যে মানুষটা এত ভালো, মেয়েটা এত সুন্দর, এত ভালো মানুষ, বংশ ভালো, সব ভালো, কিন্তু শেষ মুহূর্তে একটা কথা বলেছে যে তার একটা গুণ খারাপ। সেই গুণটা হলো তার একটা চোখ অন্ধ, কানা, বুঝলি? যদি এমন একটা সুসংবাদ যে মেয়ের সব ভালো, একটা গুণ খারাপ, সেইটা হলো তার একটা চোখ নাই, তাহলে এতগুলা গুণ যে ছিল আর এই গুণ রইছিনি, সব শেষ কিনা বলেন? শেষ কিনা? এবার গাছ এমন ভাবে গাছ এবার ডাক দিয়ে বলেন, আরে ভাই, আল্লাহর ওলিরে গাছ ডাক দিয়ে বলেন, সিররি, আমার এতগুলা মা গুণ ভালো হওয়ার পরেও কিন্তু একটা গুণ খারাপ, একটা গুণ খারাপ। কি গুণ খারাপ জানেননি? কি গুণ খারাপ একটু লক্ষ্য করে দেখেন। এরা যুবক ভাই, এই দিলের কান লাগায় শোন, গাছ ডাক দিয়ে বন্ডে সিররি, আমার এতগুলা গুণ ভালো ছিল, কিন্তু একটা গুণ খারাপ। সেই গুণটা হলো বাতাস যেই দিকে আগমন করে আমি সেই দিকে নাড়াচাড়া করি, রে বাতাস যেই দিকে আসে সেই দিকে আমি ঝুলে পড়ি। আমি চতুর্দিক দিয়ে নাড়ার কারণে আমার এই মানুষ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আরে যুবক ভাই, ও মুরব্বী বাবা গো, এবার ডাক দিব, যেই মানুষটা ঈমানওয়ালা হওয়ার পরেও
এরা ঈমান আনছে, ঈমান আনার পরেও সেই ঈমানের উপরে অটল থাকে, কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে ঈমানের উপরে অটল রয়েছে, কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে। মনে করেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, রাত্রি বেলা হলে চুরি করে, এইদিকে লড়ছে, ঠিক কিনা বলেন? গাছ যেইভাবে লড়ালড়ি করে, সেই দাড়িও রাখছে, জবান দিয়ে গালাগালি করে, বিভিন্ন গুনাহ কাজ করে, সেই সব দিক দিয়ে ফিটফাট, সব দিক দিয়ে লড়াচড়া করে। ওই সমস্ত নাড়াচাড়া যারা করে, ঈমান থেকে যারা এদিক সেদিক হয়ে যায়, সেই 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদও খায়, সেই হজ করছে আবার জিনাও করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানি করে। এমন লোক আছে কিনা? সে কি ঈমানের উপরে অটল থাকতে পারলো? যে ঈমানওয়ালা, তার সম্মুখে 5 ওয়াক্তের নামাজ চলে আসবে, সেই নামাজ পড়বে, সেই কোনোদিন মিথ্যা কথা বলবে না, সেই কোনোদিন চুরি করবে না, সেই কোনোদিন ডাকাতি করবে না, জিনার মতন গুনাহ করবে না, বিভিন্নভাবে সুদ ঘুষ এইগুলোর মধ্যে সে লিপ্ত হবে না। ঠিক না বেঠিক বলেন? যেই ব্যক্তি ঈমানের উপরে থাকার পরেও যেই ব্যক্তি এদিক সেদিক নড়াচড়া করে, ওই ব্যক্তি জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? গাছ যেমন ভাবে লাকড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তাকেও ঈমান থেকে দূরে সরে যাওয়ার জন্য, ঈমান থেকে নাড়াচাড়া করার জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিবে। ঠিক না ঠিক বলেন? আরে ভাই, ঈমানের উপরে অটল থাকতে গেলে তোমার মুজাহাদা করতে হবে। আরে ভাই, বিভিন্নভাবে সাহাবায়ে কেরামরা গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝাইতে চান, ঈমানের উপরে অটল থাকতে হলে তোমার সম্মুখে বিভিন্ন মুসিবত চলে আসবে, কিন্তু জীবন চলে যাবে। নাস্তিক মুরতাদগুলো কোরআনকে নিয়ে কথা বলবে, নবীকে নিয়ে কথা বলবে, তখন তাদের বিরুদ্ধে শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আমার ইসলামকে টিকে রাখতে হবে। ঠিক না? আরে ভাই, এই সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য, ঈমানের জন্য তারা দুনিয়ার জমিনে কত ত্যাগ স্বীকার করলো, কত ত্যাগ স্বীকার করলো। একটু লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবীদের উপরে কত নির্যাতন করলো গো, কিন্তু তারা একটা মুহূর্তের জন্য তারা ঈমান থেকে দূরে সরে যায় নাই। ঠিক না বেঠিক বলেন? আরে ভাই, এই জন্য শুধু সাহাবায়ে কেরাম না, একটু লক্ষ্য করে দেখেন গো, আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে আসিয়ার নাম শুনছেন নি? ফেরাউনের নাম শুনছেন নি? আরে ভাই, মুসা পয়গম্বরের জমানায় যেই ফেরাউন ছিল, ফেরাউন, এই ফেরাউন কিন্তু সাধারণ ফেরাউন নয়, সেই কিন্তু খোদা দাবি করছে। ঠিক কিনা বলেন? আরে ভাই, শুধু তাই নয়, ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন সবচেয়ে সুন্দরী, ওই যুগের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন আসিয়া। এই জন্য আসিয়ারে ফেরাউন বিবাহ করলেন। আমার কথা আপনারা বুঝেননি? কষ্ট হইতেছে? আরে ভাই, নরমালে ওয়াজ। আরে ভাই, মুসা পয়গম্বর ওই আসিয়া সবচেয়ে সুন্দর মহিলা ছিল গো, এই জন্য আসিয়ারে ফেরাউন বিবাহ করলেন। ফেরাউন বিবাহ করলেন। ফেরাউন বিবাহ করার পর কিছুদিন পরে ফেরাউন যখন খোদা দাবি করলো,
ওই যুগের অনেক মানুষ মুসা পয়গম্বরের কালিমা গ্রহণ করেছে। ওই যুগের একটা মহিলা সে মুসা পয়গম্বরের কালিমা গ্রহণ করেছে। ফেরাউন খবর পেয়ে দৌড়াইয়া বাহিনী নিয়ে হাজির হয়ে গেল গো। ফেরাউন ওই মহিলারে ডাক দিয়ে বলেন, তুমি আমার রাজ্যের মধ্যে থাকবা অথচ আমারে খোদা বলে মানবা না, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। ওই মহিলাটাকে শাস্তি দেওয়ার জন্য ফেরাউন বারবার বলেন, রে আমারে খোদা মানবা কি মানবা না বলো। কিন্তু মহিলা বলেন, না তোমারে আমি খোদা মানি না গো। এই কথা বলার সাথে সাথে ফেরাউন ওই মহিলাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ভাই মহিলাটার যখন দুনিয়া থেকে বিদায় করলো গো, ভাই রাত্রি বেলা যখন ফেরাউন তার রাজমহলের ভিতরে ঢুকে পড়ল, তার প্রাণের বিবিরে ডাক দিয়ে বলেন, এই প্রাণের বিবি, আজকে আমি এমন একটা বিচার করে আসছি জানোনি, আমার রাজ্যের মধ্যে একজন মহিলারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। এই কথা বলার সাথে সাথে মহিলার মারলে কিন্তু মহিলারা বড় ব্যথা পায়, ঠিক কিনা বলেন? বাসের মধ্যে দেখবেন একটা মহিলার সাথে যদি মেয়ের সাথে যদি ঝগড়া করেন, সব মেয়েরা একসাথে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ফুলাবানে যদি ঝগড়া করে ফুলাবান একসাথে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসিয়া রে বলতেছে, আসিয়া আমি তো আজকে রাজ্যের মধ্যে এমন একটা ইয়ে করছি, একটা মহিলারে মাইরা ফেলছি, রাগ উঠছে, এটা বুঝি কাজ হয়েছে। আগে তো শুনবা কি লিগা মারলাম, এটা তো শোনার দরকার আছে, ঠিক কিনা বলেন? সে আমারই হুদা বলে মানে না, আমার রাজ্য থাকবে। আপনারা বলুন ফেরাউন কি হুদা? হুদা হুদা, ঠিক কিনা বলেন? আরে ভাই আসিয়া এই কথা শোনার সাথে সাথে আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলেন, রে ফেরাউন, আরে ফেরাউন তোমারে খোদা বলেন মানে না, এই জন্য মহিলাটারে দুনিয়া থেকে বিদায় করে দিলা গো। আমিও তো তোমার প্রাণীর বিবি, আমিও তোমার স্পষ্ট ভাষায় বলে দিলাম, আমি আসিয়াও তোমারে খোদা বলে মানি নাই। সুবহানাল্লাহ। আরে ভাই আসিয়ার কথা শুনে ফেরাউন মুস্কি হাসি দিলেন, মনে করলো এমনি বুঝি বলছে, কিন্তু আসিয়ার কথা কিন্তু সত্য কথা, ইমানের উপরে কেমন অটল ছিল একটু লক্ষ্য করতে হবে। আরে আসিয়া ডাক দিয়ে বলেন, এই প্রাণের স্বামী, আপনারে আমি খোদা বলে মানি গো, আপনারে আমি স্বামী বলে মানি, কিন্তু খোদা বলে মানি না, আপনারে আমি খোদা মানতে পারি না, স্বামী হিসাবে আপনারে আমি মানব। কিন্তু এই কথা বলার পরে ফেরাউনের মিজাজ চলে পড়ল। ফেরাউন রাত্রিবেলা চুপ হয়ে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা এমপি মন্ত্রীদের সম্মুখে যখন হাজির হইল, এরা মন্ত্রী সভার ভিতরে ঢুকে পড়ল গো। মন্ত্রী সভার ভিতরে ঢুকে ফেরাউন এবার ডাক দিয়ে বলেন, এরা এমপি মন্ত্রী আগো, মুসা এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি শুধু এই রাজ দরবারে পর্যন্ত তার কালিমাটা আমার বিবি পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরে এমপি মন্ত্রী তোমরা যাও না গো, আমার প্রাণের বিবি আসিয়া এই মুহূর্তে গত রাত্রিতে আমারে জানায়া দিয়েছে, আমারে নাকি সেই খোদা বলে মানে না। আরে এমপি মন্ত্রীরা আই কি করা যায়, আমার একটু বলো না গো। এমপি মন্ত্রীরা আবার ডাক দিয়ে বলেন, আপনাকে তো আমরা খোদা বলে মানি, আপনার প্রাণের বিবি আসিয়া আপনারে খোদা বলে মানে না, এই জন্য কি আপনি তারে ছাড় দিবেন নাকি? আরে ভাই
ফেরাউন ডাক দিয়ে বলেন, না, আমার প্রাণের বিবি হয়েছে তাতে কি হইল গো, সে আমারে খোদা বলে মানবে না, আমি তো এটা বরদাস্ত করতে পারবো না। আরে জল্লাদকে ডাকা হলো, এই জল্লাদ, এই মুহূর্তে আমার প্রাণের বিবিরে ডাকা হলো, এই মুহূর্তে আসিয়ারে হাজির করা হবে। আসিয়ারে ডেকে ডেকে বল, আরে প্রাণের বিবি, আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসি, তোমার সবচেয়ে বেশি মহব্বত করি, এই মুহূর্তে কিন্তু তুমি আমাকে বলে দাও, তুমি কি আমারই খোদা বলে মানো কি মানো না? আরে ভাই, আসিয়া ডাক দিয়ে বলেন, না, আমি তোমার খোদা বলে মানি না গো, তোমারে আমি স্বামী বলে মানি, স্বামী বলে মানি, কিন্তু তোমারে আমি খোদা বলে মানতে পারি না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আসিয়ার ডাক দিয়ে বলেন, আসিয়া, এই মুহূর্তে তোমার শাস্তি প্রদান করা হবে গো, তোমারে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, তোমারে আমি সবচেয়ে বেশি ভালো মহব্বত করি, এই গোটা পৃথিবীর মানুষের মধ্য থেকে, এই আমার রাজমহল থেকে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা তুমি, এই জন্য আমি তোমারে বিবাহ করলাম। আজকে তুমি মুসার কালিমা পড়বা, আমারে সবাই খোদা বলে মানে, তুমি কি আমারে খোদা বলে মানবা নাকি? কিন্তু আসিয়া বলেন, না না, আমি ঈমান থেকে এদিক সেদিক হব না। সুবহানাল্লাহ। আরে জল্লাদ এই মুহূর্তে আসিয়ার হাত পাও গুলো বেঁধে ফেলো গো, আসিয়ার হাত গুলো বেঁধে ফেললো, পা গুলো বেঁধে ফেললো। এবার জল্লাদকে ডাকা হলো, রে জল্লাদ, এই মুহূর্তে তার হাতের মধ্যে ফেরেক ঢুকায়া দেওয়া হোক। হাই, জল্লাদ তার হাতের মধ্যে ফেরেক ঢুকা দিল, কিন্তু আসিয়ার পায়ের মধ্যে ফেরেক ঢুকা দিল গো, কিন্তু একটা মুহূর্তের জন্য আসিয়া তার জবান থেকে কালিমা ছাড়তে রাজি নয়। আরে ভাই, আপনাকে আমাকে যদি এমন শাস্তি প্রদান করে তাহলে ঈমান তো ছাড়বো, সাথে বাড়ি গাড়ি সব লেখা দিবেন, ঠিক কিনা বলেন? আরে ভাই, কেমন নির্যাতন, কেমন নির্যাতন গো! আরে ভাই, ফেরাউন তারে প্রথম নম্বর শাস্তি দিয়ে দিল, হাতে পায়ের মধ্যে বেঁধে তার পায়ের মধ্যে পেরেক ঢুকা দিল, হাতের মধ্যে পেরেক ঢুকা দিল রে। এবার দ্বিতীয় নম্বর শাস্তি প্রদান করবে, শাস্তি প্রদান করবে। আরে প্রাণের বিবি গো, এই মুহূর্তে দ্বিতীয় নম্বর শাস্তি প্রদান করা হইবে গো। কেমন শাস্তি, কেমন শাস্তি! এই মুহূর্তে ফেরাউন ঘোষণা করে দিয়েছে, আরে আসিয়া, তোমার সাধারণ মানুষ কেউ তোমার শরীরটা কি সৌন্দর্য দেখতে পারে নাই গো। এই মুহূর্তে তোমারে আমি এত সুন্দর সুন্দর কাপড়, আরে তোমারে কত স্বর্ণ পরাইলাম, এই মুহূর্তে যদি তুমি যদি আমারে খোদা বলে না মানো, খোদা বলে না মানো, তাহলে কিন্তু আমি তোমার শাস্তি প্রদান করব। কিন্তু আসিয়া বলেন, না না, আমি তোমারে খোদা বলে মানতে পারি না, তোমারে খোদা বলে মানব না। আরে আসিয়া, তাহলে দ্বিতীয় নম্বর শাস্তি, এই দ্বিতীয় নম্বর শাস্তি কি হবে গো? দ্বিতীয় নম্বর শাস্তি প্রদান করে দিল, ডেকে ডেকে বললে, জল্লাদ, এই মুহূর্তে আসিয়ার শরীর থেকে আমার টাকা, যেই টাকা আমার টাকা দিয়ে সেই সুন্দরভাবে সাজগোজ করে থাকবে, আর আমি আমারে খোদা বলে মানবে না, এইটা তো আমি বরদাস্ত করতে পারবো না। তার শরীর থেকে সকল কাপড়গুলো এই মুহূর্তে খুলে ফেলা হবে। মানুষগুলো তাকায়া তাকায়া দেখতেছে। আরে আসিয়া মালিককে ডাক দিয়ে বলেন, মালিক,
এই মুহূর্তে আমার এই সকলের সম্মুখে এমন ভাবে লাঞ্ছিত করবে, তারপরেও আমি দুনিয়ার কোনো সম্মান চাই না, দুনিয়ার কোনো সম্মান চাই না। এই মুহূর্তে আমার যতই কষ্ট দেখ না, কিন্তু আমি ঈমান থেকে দূরে সরব না। সুবহানাল্লাহ। এর মুহূর্তের ভিতরে এই ফেরাউন তার শরীর থেকে সকল কাপড়গুলো খুলে ফেললো গো। এর দ্বিতীয় নম্বর শাস্তি, তার শরীর থেকে সকল কাপড়গুলো খুলে ফেললো। শুধু তাই নয়, এবার তৃতীয় নম্বর শাস্তি প্রদান করবে। আরে ভাই, এই তুমি আর আমি কেমন ঈমানওয়ালা গো, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। ঈমানের উপরে অটল থাকতে আমরা পারি না। টাকার লোভে, ক্ষমতার লোভে আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা বলেন? কোরআন মাহফিল বন্ধ করার চেষ্টা করি, ঠিক না বেঠিক বলেন? এই কোরআনের মাহফিল যে আপনাদের শুনতেছেন, এই কোরআনের মাহফিল যে আপনারা যে শুনতেছেন, আপনাদের ভালো লাগে কিনা? লাগে কিনা? তাহলে ঈমান আছে, ঈমানওয়ালাদের খোরাক হলো কোরআন, ঠিক কিনা বলেন? আরে যুবক ভাই, এই ফেরাউন ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, তোমারে আমি কত ভালোবাসি গো, তোমারে এত ভালোবাসি, তোমারে আমি এত ভালোবাসি, তুমি তারপরও তুমি আমার চেহারার দিকে তাকাও। এমন স্বামী কি আর এই যুগের মধ্যে আছে কিনা? একটু তাকায়া তাকায়া দেখো। আমার মতন স্বামী, আমি এত বড় একজন মন্ত্রী, আমারে তুমি ত্যাগ করবা, এটা তো হতে পারে না। ও প্রাণীর বিবি গো, তোমারে আমি বেশি মহব্বত করি, কিন্তু আসিয়ার ঈমান এমন শক্ত মুরব্বী বাবা গো। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী, তোমারে আমি স্বামী বলে মানি গো, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি তোমারে আমি খোদা বলে মানতে রাজি না। আরে ভাই, তৃতীয় নম্বর শাস্তি প্রদান করবে। এই তৃতীয় নম্বর শাস্তি, এবার জল্লাদকে ডাকা হলো, রে জল্লাদ, এই মুহূর্তে আসিয়া রে তৃতীয় নম্বর শাস্তি প্রদান করো। তৃতীয় নম্বর শাস্তি কি হবে? এবার জল্লাদকে বলে দিয়েছেন, আরে জল্লাদ, তার শরীর থেকে চামড়াগুলো ছিলে ফেলা হবে। আরে মুহূর্তের ভিতরে জল্লাদ তার শরীর থেকে চামড়াগুলো ছিলে ফেলা হলো গো, চামড়াগুলো ছিলে ফেলা হলো, সুলিয়ে ফেলা হলো। এই অবস্থার মধ্য দিয়েও ঈমান থেকে দূরে সরে নাই, দূরে সরে নাই, দূরে সরে নাই। আরে ভাই, এই জন্য চতুর্থ নম্বর শাস্তি কি হবে? শাস্তি কি হবে? এবার চতুর্থ নম্বর শাস্তি হবে, তার এই চামড়া, সিনাল চামড়াগুলোর মধ্যে লবণ আর মরিচ লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আরে ভাই, এই কেমন কষ্ট! এত কষ্ট করলেন গো। এই জন্য আসিয়া বলেন যে পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনের কোনো সামান্য একটা জিনিসের জন্য জান্নাত তুমি হারাইবা না, জান্নাত তুমি হারাইবা না। আরে ভাই, আসিয়া রে এমন ভাবে শাস্তি প্রদান করলো, কিন্তু আসিয়ার জবান থেকে একটা মুহূর্তের জন্য দূরে সরাইতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আসিয়া কিন্তু ইমানের উপর থেকে একটা মুহূর্তের জন্য এদিক সেদিক হয় নাই গো, ইমানের উপরে অটল রয়েছেন, ইমানের উপরে অটল রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা ইমানের উপরে অটল থাকবে আল্লাহ তাআলা তাদেরকে এমন পুরস্কার দিবেন। আসিয়া যেমন ভাবে দুনিয়ার জমিনে এমন ভাবে ইমানের উপরে অটল রয়েছে, এই জন্য আল্লাহ তাআলাও আসিয়ার এমন দুইটা জিনিস দান করছে জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গো, খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলেন, আরে খাদিজা, তুমি আমার এত মোহাব্বতের প্রাণের বিবি, এই মুহূর্তে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে গো, ও প্রাণের বিবি গো। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাআলা তোমারই জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। আরে খাদিজা, এই জান্নাতের ভিতরে ঢোকার পরে সর্বপ্রথম আমার আরো দুইজন স্ত্রী জান্নাতের ভিতরে রয়েছে, তাদেরকে আমি নবী সালাম জানায়া দিবা, সুবহানাল্লাহ। আরে ভাই, আপনার স্ত্রী যদি এই কথা হঠাৎ করে শুনে, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী গো, এতদিন পর্যন্ত আপনার বয়স যখন 25 বছর ছিল গো, আপনি আমারে বিবাহ করলেন, আমার আগে আপনি আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, আমার বিবাহ হওয়ার পরেও আপনি কোনোদিন বিবাহ করেন নাই, তাহলে আমার আগে আপনার বিবি কেমন ভাবে রয়েছে আমি বুঝতে পারলাম না। স্বামী দ্বিতীয় বিবাহ করবে, এটা কিন্তু বিবি এটা কিন্তু বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। যদি এই মুহূর্তে আপনি বলেন, আরে প্রাণের বিবি গো, ওই যে গাজীর বাজারের মধ্যে আমার আরেকজন স্ত্রী আছে, তাহলে দাউদ বনি বিবি কিন্তু আপনার দাউলে দৌড়াইব, ঠিক কিনা বলেন। আরে ভাই, এই জন্য তাহলে বিবি কিন্তু এটা শুনতে রাজি নয় যে আমার স্বামী আরেকটা স্ত্রী গ্রহণ করবে, এইটা কিন্তু বিবিরা বরদাস্ত করতে পারে না, ঠিক না বেঠিক বলেন। আপনারাও কিন্তু কম না। আপনিও যদি জানেন আপনার বিবি আরেকজনের সাথে লাইন মারে, মোবাইল দিয়া কথা বলেন, তাহলে কিন্তু আপনিও দাউলে দৌড়াইবেন, ঠিক কিনা বলেন। আরে ভাই, প্রাণের বিবি চাই আমার স্বামী যেন অন্য আরেকটা মেয়েকে বিবাহ না করো, আরেকজন স্ত্রী না গ্রহণ করো, কিন্তু কোরআনে কিন্তু চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য আল্লাহ তাআলার কোরআন দিয়ে দিয়েছেন, কোরআনের আইন মানতে হবে, ঠিক না বেটি। আরে ভাই, নবীর ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আগে তো আপনি বিবাহ করেন নাই গো, তাহলে আপনার দ্বিতীয় দুইটা বিবি কোথা থেকে আসলো গো? এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে প্রাণের বিবি, আরে খাদিজা, তুমি কি জানো নি আমাকে আল্লাহ তাআলা আরো দুইটা বিবি আমার জন্য রেখে দিয়েছেন, সেইটা হলো আসিয়া আর মরিয়ম আলাইহিস সালাম। আরে প্রাণের বিবি, আল্লাহ পাক এমন ঈমানওয়ালাদেরকে এমন ভাবে পুরস্কৃত করে, কারণ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম
يؤتكم من فضله إنه غفور شكور আরে ভাই আল্লাহ তাআলা ঘোষণা করলেন যেই ব্যক্তি ইমানের উপরে অটল থাকতে গিয়ে যে জিনিসটা হারাবে গো আল্লাহ তাআলা তাকে পরকালে সেই এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাআলা দান করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন খাদিজা আল্লাহ তাআলার পয়গম্বর জানায়া দিলেন গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝাইতে চান ইমানের উপরে থাকতে হলে দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি মাথা নত করবা না আরে দুনিয়ার কোন জিনিসের দিকে টার্গেট করবা না সাহাবায়ে কেরামরা ইমানের উপরে অটল ছিল ঠিক না বেঠিক বলেন সাহাবায়ে কেরামদের জীবন চলে গিয়েছে কিন্তু দুনিয়ার কোন রং তামাশার মধ্যে পড়ে নাই ঠিক না বেঠিক বলেন আরে ভাই সাহাবায়ে কেরামরা দুনিয়ার জমিন থেকে গুনাহ লইয়া যাইতে রাজি নয় আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবীদেরকে জমায়েত করলেন আরে সাহাবীদেরকে ডাক দিয়ে বল এই আমার সাহাবী ওই গাছের কথা স্মরণ করে নাও গো ও মুমিন তোমাদেরকে বলতে চাই ওই গাছের কথা স্মরণ করে নাও এই দিক সেদিক ঘোরাফেরা করে গুনার ময়লা তোমার শরীরের মধ্যে লাগাইবা না আরে ভাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বল আমার সাহাবী তোমরা গুনাহ লইয়া কবরে যাও না গো কোন গুনাহ লইয়া কবরের মধ্যে গেলে কিন্তু জাহান্নামের লাকড়ি হয়ে যাবে ঠিক না বেঠিক বলেন আরে ভাই এই ঘোষণা শোনার পরে সাহাবী একজন মহিলা ছিল নবীর দরবারে দৌড়াইয়া আগমন করলো আরে ভাই অল্প সময়ের ভিতরে গুছিয়ে ফেলবো খেয়ে উঠবেন না